আল্লাযীনা কাফারু। এই না ফরমান, আজকে কারো কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না, এর বিনিময়েও কিছু করা হবে না। কাল্লা ইন্নাহা লাযা, তুই জাহান্নামের অগ্নিতে তুই নিমজ্জিত হবি, তোর চামড়া পর্যন্ত খসে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এগ্রিমেন্ট বন্ধ করে দিবে, আর কোনো কথা শুনবে না। এখন আল্লাহ রায় ঘোষণা করবে। কি রায়? আল্লাহ রাব্বুল আলামিন এবার রায় ঘোষণা করবেন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর নির্মম কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে তার সামনে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, শৃঙ্খলিত করে লাথি মারতে মারতে জাহান্নামের দিক তোমরা নিয়ে যাও। এবার ফেরেশতারা তাকে ধরে পিছন দিক থেকে লাথি মারতে মারতে, আগুনের হাতুড়ি থাকবে হাতে, মারতে মারতে জাহান্নামের পথে জাহান্নামের সামনে তাকে উপস্থিত করা হবে। জাহান্নামের সর্দারের নাম কি বলেন? মালেক ফেরেশতা, জাহান্নামের সর্দার। এই ফেরেশতারা করবে কি? বিচারের কার্যালয় যে ফেরেশতাগুলি থাকবে, এই ফেরেশতারা তাকে পাকড়াও করে জাহান্নামের সর্দার মালেক ফেরেশতার হাতে জমা দিয়ে দিবে। এর আবার আইসে যাবে। এবার মালেক ফেরেশতা খাতির জমায়া এই ফটকাদের জিগাবে, মানে নম্র ভদ্র কণ্ঠে। এবার মালেক ফেরেশতা জিগাইবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে কেন আইলি? কি অপরাধ ছিল তোদের? কি লেগে আল্লাহ তোদের জাহান্নাম দিল? কি গুনাহ করছিলি দুনিয়াতে? ক। এইবার এই ফটকা চিন্তা করবে, এই বেচারা হইল আগুনের মন্ত্রী জাহান্নামের, ওর তো খালি 2 নম্বরই চিন্তায়। কলে এরে যদি মনের কথাটা খুইলে কই, হয়তো ভাই একটু উপকার করতে পারে, যেহেতু মন্ত্রী। আচ্ছা, মালেক ফেরেশতা জিগাবে, মা সালাকাকুম ফি সাকার, কি লিগে আইলি জাহান্নামে? এখন এই ফটকা জবাব দিবে, ও জাহান্নামের সর্দার, আল্লাহ রাব্বুল আলামিন যত কারণে আমাকে জাহান্নাম দিয়েছে, এর ভিতরে সবচাইতে বড় 4টি কারণ। কয়টা? বলে কারণ 4টি যদি আমার আমল নামায় না থাকতো, তাহলে আজকে আল্লাহ আমারে জাহান্নাম দিতে পারতো না। তে মালেক ফেরেশতা জিগাইবে, তোর 4টি কারণ কি কি? একটা একটা করে ক। এবার মালেক ফেরেশতা যখন বলবে, এই নাফরমান মালেক ফেরেশতাকে বলবে, আমার জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, মুসল্লিদের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার সম্পর্ক ছিল হিরোইনকুর, বাটপার, সুর, বেঈমান, বেনামাজি, এদের সাথে আমার উঠা বসা ছিল। মুসল্লিদের সাথে আমি চলতাম না। 1 নাম্বার কারণটাই হলো আমি নামাজ পড়ি নাই। কইলে 2য় নাম্বার কারণ কি? ক। কইলে আমার 2য় নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, কইলে আমি গরিব মিসকিন অসহায়কে সাহায্য করতাম না, খেতে দিতাম না, দান করতাম না। এ বাচ্চা চুপ, কথা বলো। 2য় নাম্বার কারণ কি? দান না করা। মাদ্রাসার তালেব এলেম আপনার বাড়িতে গেছে, দোকানে গেছে, যে ভাই এতিমখানা খুব কষ্টে আছি, মাদ্রাসা শিক্ষকের বেতন দিতে পারতেছি না, পোলাপানের খরচ নাই কিছুদিন। হ্যাঁ হুজুররা, আপনার একটা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা শুরু করছেন, ঠিক? কি থেকে কি বলে ফেললেন? তিরমিজির হাদিস, কোন তালেব এলেম যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বাড়িতে গিয়ে দাঁড়ায়, শুধু দাঁড়াবে তালেব এলেম, দাঁড়ানোর সাথে সাথে ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে 40 দিন অনল বর্ষীয় রহমত বর্ষিত হতে থাকবে, এবং 40 দিন ওই বাড়িতে কোন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে না। শুধু গিয়ে তালেব এলেমটা দাঁড়াবে। চিন্তা করে দেখেন। আর আপনি এটাকে মনে করেন একটা ব্যবসা শুরু করে দিছে। একটা ফকিরে আপনার কাছে চাইছে, স্যার 5টা টাকা দিন, কিছু খাইনি সারাদিন, করলে মাফ করো। কোটি কোটি টাকার মালিক একটা ফকিরের কাছে মাপ চায়, মানে এর চেয়ে বড় ফকির হে, ঠিক?
ভাই একটা জিনিস যদি খেয়াল করেন যে আমার আল্লাহ আমাকেও অন্যের কাছে হাত পাতাইতে পারতেন, আজকে যে ব্যক্তি হাত পাচ্ছে শরম লজ্জা খায়, আমাকেও তো আল্লাহ হাত পাতাইতে পারতো, আমারে আল্লাহ দয়া করে নাই। আল্লাহর রসুল বলেছেন তোমার কাছে কেউ যদি হাত বাড়ায় সাহায্য চায়, কিছু না কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করে দাও, না থাকলেও তোমার ব্যবহার আচরণ দিয়ে তাকে সন্তুষ্ট করে দাও। ঠিক? আর আমরা করি কি, এসে ভাই আমাকে 5টা টাকা দেন, বলে তুমি সূরা ফাতিহা পাও, কালেমা ডাকো, তো মানে ফকিরের কাছে ইন্টারভিউ নেই, ওই না দেওয়ার মত আর কি। এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? চিল্লে এখন কয় নাম্বার হবে? 2 নাম্বার। 3 নাম্বার কারণ এবার মালিক ফেরেশতা বলবে 3 নাম্বার কারণ কি? বলে আমার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। বলে আমি এই বিচারের দিনটাকে না, আমি দুনিয়ার ভিতরে যারা আল্লাহ রসুলের পথে চলতো, যারা দিন কায়েমের জন্য জিহাদ করত, সংগ্রাম করত, দিন কায়েমের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করত, তাদের দেখে আমি ঠাট্টা করতাম, তাদের সাথে শত্রুতা করতাম। আছেন এরকম লোক? একটা ছেলে আল্লাহর রাস্তা আল্লাহর পথে চলে গেছে, আরো কয়েকজন মিলে তারে উপহাস করে। আসেনি? নাই? আপনি জেনে রাখুন, অত বিস্তারিত বলার সুযোগ নেই। 3 নাম্বার কারণ হলো এই ব্যক্তি জাহান্নামে যাওয়া। 4 নাম্বার কারণ, 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। বলে আমি এই বিচারের দিনটাকে আমি মিথ্যা ধারণা করতাম। বলে কেন? মালিক ফেরেশতা বলবে কেন মিথ্যা ধারণা করলি তুই দুনিয়াতে যে বিচারের দিন নাই? কয় আমার ধারণা ছিল আমি মরে যাব, আমাকে মাটি দিবে, 1-1.5 বছর পরে কবর খনন করলে কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক? কলে আবার কিসের বিচার, কিসের হাসর ময়দান, কিসের জান্নাত জাহান্নাম, এগুলো আমি বিশ্বাস করি নাই দুনিয়াতে। এখন মালিক ফেরেশতা বলবে শুন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কলেই জাহান্নাম একটা নিষ্ঠুর, নির্মম, কঠিন শাস্তির জায়গা। এখানে শাস্তি বৃদ্ধি করা হয়, কমিয়ে দেওয়া হবে না। তোর যে এই 4টি কারণে জাহান্নামে আসতে হবে, কারণ 4টি যদি তোর আমলনামার ভিতর আল্লাহ খুঁজে পায় কিয়ামতের দিন, তাহলে তুই যে জাহান্নামী, এই সম্পর্কে দুনিয়ার ভিতরে আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? কোনো নবী রাসূল বা উলামায়ে কেরাম এই 4টা কারণ হিসেবে তুই কি শুনস নাই বর্ণনা? কি কি কারণে জাহান্নামে যাইতে হবে শুনস নাই? এবারে ফটকা মাথা ঝোলাবে আর বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বলে হ্যাঁ, আমার কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। আমি 28তম তাফসীরুল কোরআন মাহফিল ফুলবাগিচা বাজার কমিটি, তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত 28তম তাফসীরুল কোরআন মাহফিলের 4র্থ দিনে ঢাকা থেকে মাওলানা সোহাইব আনসারী হুজুর বর্ণনা করেছিল মাহফিলে কি কি কারণে জাহান্নামে যাইতে হবে। এই 4টা কারণ আমরা হুজুরের মুখ থেকে, কোরআনুল কারীম থেকে শুনেছিলাম ঠিক, কিন্তু আমি মনে মনে বলেছিলাম, ওই বসাতেই আমি বলেছিলাম ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। বলে আমি মনে মনে বলেছিলাম হুজুর ঢাকা থেকে আইসে আমগরে বই দেখায়, ফাকাজ্জাবনা, হুজুর এগুলো মিথ্যা কথা বলতেছে। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এই ধরনের কিছু নাজিল করে নাই। কি এর জান্নাত, কি এর জাহান্নাম, এগুলো হুজুর আমগরে বই দেখায় যাই যাক, আমি এগুলো করতে রাজি না। বলে আমি মাহফিলে ছিলাম, শুনেছিলামও ঠিক যে কি কি কারণে জাহান্নামে যাইতে হবে, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি নাই। বলে কেন করলি না? এবারে ফটকা জবাব দিবে মালিক ফেরেশতাকে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর।
বলে আমি যদি সেই দিনের কথাগুলো বিশ্বাস করতাম আর যদি আমল করতাম তো অনুযায়ী, তাহলে ফি আসহাবিস সাইর, আজকে আমার জাহান্নামে আসতে হতো না। কি ভুল করে ফেলেছি, আমি কেন বিশ্বাস করলাম না? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক মালিক ফেরেশতার হাতে একটা নোটিশ পাঠাবে। এই ফটকা আর মালিক ফেরেশতার মাঝে তাৎক্ষণিক একটা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে একটা নোটিশ নিয়ে আসবে। নোটিশটা খুলে মালিক ফেরেশতা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশে লিখে দিয়েছেন, ও মালিক, কুত্তিয়াত লাকুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামিম। নোটিশ এসে গেছে। নোটিশে কি লেখা, এটা নোটিশটা পড়ে শেষ করতেছি, অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। আরেকটু মহব্বতে জিকির করি শেষ পর্যায়ে। আরেকটু সাদু লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার বলবেন, ও মালিক, কুত্তিয়াত লাকুম সিয়াবুম মিন নার, এই নাফরমান বেঈমানের শরীরের ভেতরে আগুনের পোশাক লাগায় দাও। তখন আগুনের পোশাক যখন লাগাই দিবে, চিৎকার পারতে থাকবে। তার চিৎকারে সমস্ত হাসরের ময়দান আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। এই ব্যক্তিটা আগুনের পোশাক যখন পরিধান করে দেওয়া হবে, উপরের দিক তাকায় পানির জন্য চিৎকার পারতে থাকবে। আমি যদি এখন একটু পানি পান করতে পারতাম, দিলটা শান্তি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তার মাথার উপরে বৃষ্টির মতো একটা ছায়া করে দিবেন। এই ব্যক্তি ওইখানে দাঁড়ায় দেখতে পেরে খুশি হয়ে যাবে যে এখন বুঝি বৃষ্টি হবে। আমার আল্লাহ কয়, আমি তো বৃষ্টি দিবই, কিন্তু কেমন বৃষ্টি? ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামিম। কিছুক্ষণের ভিতরে উপর থেকে এমন গরম পানি, ফুটন্ত পানি আর পুষ আর রক্ত তার মুখের উপর পড়বে। যখন হা করে এটা মুখে দিবে, 1 সেকেন্ডের ভিতরে এই ফুটন্ত পানির মাধ্যমে পেটের ভিতরে নারী বুড়ি সহ কলিজা সহ সব গলে পচে পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। চিৎকার পারতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবে, তাকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। মালিক ফেরেশতা যখন লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, চিৎকার পারতে থাকবে আর আল্লাহকে ডাকতে থাকবে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ, আমার ভিতর থেকে শুরু করে সারা বডি আগুন হয়ে গেছে, আমি আর সইতে পারি না। এর শাস্তির চাইতে তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, আমার যেন মরণ হয়। আল্লাহ চিৎকার পারতে থাকবে জাহান্নামের ভিতরে। আল্লাহ জবাব দেবেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। এই নাফরমান, আজকে একবার কেন, বহুবার তুই যদি মৃত্যু কামনা করস, কোনো লাভ নাই।
কেন লাভ নাই? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামের ভিতরে তুই মরবিও না আর বাঁচবিও না। যেমনি ভাবে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছিলি, আজকে জাহান্নামের ভিতরে ঠিক তেমনি আমি আল্লাহ ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তেমনি আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, তোর সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তখন এই ব্যক্তিটা কি করবে? জাহান্নামের ভিতরে একটু বিশ্রামের জন্য, পরিত্রাণের জন্য এই ব্যক্তিটা জাহান্নামের ভেতর থেকে ওঠার জন্য ফিকির করবে। আল্লাহ কয়, কুল্লামা আরাদু আইয়াকুরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। আল্লাহ কয়, যখনই ভিতর থেকে কিনারায় আসতে চাইবে জাহান্নামী, একটু আনন্দের জন্য, একটু আরামের জন্য যখনই কিনারায় আসতে চাইবে, তখন আমি আল্লাহ কি করেছি? কিনারার ভিতরে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আমার ফেরেশতারা জাহান্নামের চতুর্দিক দিয়ে আগুনের হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। যখন আর কিনারায় আসতে চাইবে হাতুড়ি দিয়ে আঘাত করে আবার নিক্ষেপ করে দিবে ভিতরে। আছে উপায়? 4 নাম্বার আমল নামা না, আরো আছে। এটা শেষ হয়নি, এটা শেষ করে আমরা দোয়া করে দেবো। কষ্ট হচ্ছে কিনা? এবার জাহান্নামের ভিতরে সে যখন হাবুডুবু খাবে, এবার আল্লাহকে জাহান্নামের ভিতরে ডাকতে থাকবে, আল্লাহ গো, আমি কেমনে জাহান্নামে আসলাম? আমার কি অপরাধ? আমি কি তোমার সাথে কথা বলতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরের কথা আমার আল্লাহ শুনবেন। শোনার পরে আমার আল্লাহ বলবেন, তুই বর্ণনা কর। বলে, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে আমি কি করেছিলাম? লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবি